ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম আর ঈদের আগের দিনই আমি সেমাইগুলো রান্না করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের আগের দিনই আমি সব কিছু রান্না করে রাখতেছি, কারণ ঈদের দিন সকাল সকালে এত কিছু রান্না করতে পারবো না, এই জন্য আগের দিনে সব কিছু রান্না করতেছি। ডেজার্ট আইটেমগুলো যদি আগে থেকে রান্না করা যায় তাহলে আর ঈদের দিন অত ঝামেলা হয় না। এই জন্য আমি ডেজার্ট আইটেমগুলো আগে থেকে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি দুধটা আগে ভালো করে জাল করে নিচ্ছিলাম। আর দুধটা ভালো করে জাল করলে সেমাই হোক সব কিছু খেতে অনেকটাই মজা লাগে। দুধটা ভালো করে জাল করার পরে আমি এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর অনেকক্ষণ জাল করে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, এই জন্য অনেকক্ষণ জাল করে নিতে হয়। এখানে আমি লম্বা সেমাইটা ভেজে নিয়েছি, আর ভেজে নিলে এই সেমাইটা খেতে ভালো লাগে। আর একটা পাত্রে আমি দুধটা ঠান্ডা করে নিচ্ছিলাম, লাচ্ছা সেমাই রান্না করব। আর এই পর্যায়ে যে আমার দুধ সেমাইটা হয়ে গিয়েছে, এটা খেতে অনেকটাই মজা হয়েছিল। আর এইদিকে আমি লাচ্ছা সেমাই রান্না করার জন্য দুধটা আগে ঠান্ডা করে নিচ্ছিলাম। আর ঠান্ডা করে নিলে লাচ্ছা সেমাইটা ভাঙে না আর দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। এই জন্য আমি একটু দুধটা 80% ঠান্ডা করে নিব। আর এই যে দুধ ঠান্ডা হওয়ার পরে আমি লাচ্ছা সেমাইয়ের উপর দুধটা ঢেলে দিলাম। দুধ গরম অবস্থায় যদি সেমাই দেওয়া হয় তাহলে সেমাইটা একদম গলে যায়, দেখতে ভালো লাগে না। এই জন্য আমি এভাবেই রান্না করি। আর এইখানে এই যে লাচ্ছা সেমাইটা আমি দিয়ে দিয়েছি, এটা একদমই ভাঙে না, দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছিলো। আর এখানে লম্বা সেমাইটা আমি রান্না করে ফেলেছি। আর এইভাবে সেমাইটা রান্না করলে অনেকটাই মজা লাগে খেতে। আর এইদিকে আরও ডেজার্ট আইটেমগুলো বানানো হয়েছে। এগুলো ভাগ্নি বানিয়েছে। আমার ভাগ্নি এই আইটেমগুলো অনেক সুন্দর বানায়, এই জন্য এইসব কিছু বানিয়ে রেখেছে। আর এইখানে অনেক রকমের ডেজার্ট আইটেম আছে। এখানে ফ্রুট কাস্টার্ড আছে, ফালুদা আছে, ডাবের পুডিং আছে, আমের পুডিং, নবাবী সেমাই আর ঈদ মোবারকের একটা কেক। আর আমার ভাগ্নিতে এমনিতেই কেকটা অনেক মজার করে বানায়, আর ওর হাতের কেকটা অনেকটাই মজা। আর আমরা সব কিছু বানানোর পরে রাতে চলে গেলাম একটু মার্কেটে, কারণ ঈদের আগের দিনই চলে গিয়েছিলাম। নোয়ার বাবা এতটা ব্যস্ত ছিল যে আমরা মার্কেটে যেতে পারি নাই। তো মেয়ের জন্য কেনাকাটা বাকি ছিল, এই জন্য আমরা কেনাকাটা করার জন্য চলে গিয়েছি আড়ংয়ে। আমি নোয়ার বাবাকে বলেছিলাম মেয়ের জন্য তুমি শুধু জামা নিয়ে এসো, আমি আর যাবো না। তারপরে নোয়ার বাবা বললো, তারপরে যেতেই হলো। পরে যে আড়ংয়ে গিয়ে মেয়ের জন্য জামা আর নোয়ার পাপা জুতা কিনে দিয়েছে। আমি তো শুধু জামাই কিনতে বলেছিলাম, তো নোয়ার পাপা আবার জুতা কিনে দিল। ওর আবার জুতা পছন্দ হয়েছে এই জন্য। আর এইখানে ড্রেস মেয়ে যেটা পছন্দ হয় সেটা দেখা যায় যে মেয়ের গায়ে লাগে না। আর ঈদের আগের দিন তো ভাবলাম যে মনে হয় তেমন কিছু পাবো না, তারপরে দেখলাম মাশাআল্লাহ সব কিছু পেয়েছি। আমরা মার্কেট করার পরে বাসায় চলে এসেছি, আর মেয়ের জন্য একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম। আমার মেয়ে তো আইসক্রিম পেলে আর কিছুই লাগে না, সে আইসক্রিম এতটা পছন্দ করে। আর এই আইসক্রিম দেখে তো সে অনেক খুশি, সে বারবার বলতেছে ওয়াও ইয়াম্মি এরকম বলতেছিল। আর এখন মেয়ের জন্য আমরা কি কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যে মেয়ের জন্য জুতা নিয়েছি, আমার মেয়ে তো পিঙ্ক কালারের জুতা পছন্দ করে। আর পিঙ্ক কালারের জুতা ছিল একটা, কিন্তু মেয়ের পায়ে হচ্ছিল না, ওটা ছোট হয়েছিল। আর নোয়ার পাপার এই ব্ল্যাক কালারের জুতাটা খুব ভালো লাগছে, এই জন্য নোয়ার পাপা ব্ল্যাক কালারের জুতাটা নিয়েছে। আর এটা ঈদের দিন সকালের ভিডিও। সকালে উঠে একটু মুরগির মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম। আর ঈদের দিন খিচুড়ি না হলে হয়, আমার তো খিচুড়ি খুবই ভালো লাগে, আর খিচুড়ি রান্না না করলে আমার তো ঈদ মনেই হয় না। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।